আচ্ছা, গুলগুলা তো খেয়েছেন, কিন্তু পাকা আমের গুলগুলা কখনো খেয়েছেন? খেতে কিন্তু বেশ মজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে 1 কাপ ময়দা দিয়ে পাকা আমের দারুণ মজার গুলগুলা বানিয়ে দেখাবো। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানিয়েছি। তো প্রথমে আমি এখানে 2টো পাকা আম নিয়েছি, আর এখন আমি পাকা আমগুলোকে ধুয়ে কেটে নিচ্ছি। এখানে আমি 2টো পাকা আম নিয়েছি। তো আমগুলোকে এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব, তাই আমি আমার সুবিধা মতো আমগুলোকে কেটে নিচ্ছি। আমগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব, তাই এভাবে আমগুলোকে আগে কেটে নিচ্ছি। আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে আমগুলোকে কেটে নেবেন। তো আমগুলোকে কেটে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এভাবে কেটে নিলে একটু ঝামেলা কম হয়, তাই আমি এভাবে আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর খুব ভালো করে চেঁচে মুছে আমগুলো নিয়ে নিচ্ছি। আর পুরো 2টো আমি কিন্তু এখানে সুন্দরভাবে কেটে নিয়েছি। আর 2টো আম কেটে নেওয়ার পর এখন আমি এই আমগুলোকে একটা ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন আমি খুব ভালো করে ব্লেন্ড করব। এখানে কিন্তু কোনো ধরনের পানি দেওয়া যাবে না। আমি খুব ভালো করে আমের পিউরি করে নিয়ে আসছি। তো খুব ভালো করে ব্লেন্ড করে আমের পিউরিটা বানিয়ে নিয়েছি। এখানে কিন্তু আমের কোনো দলাভাব থাকা যাবে না। তো আমি এখন একটা মেজারমেন্ট কাপের মধ্যে আমের পিউরিটা ঢেলে নিচ্ছি। এখানে কিন্তু 1 কাপের মতোই আমের পিউরি হয়েছিল। তো এখানে আমি মেজারমেন্ট করে নিয়েছি। আপনারা 1 কাপ পরিমাণে আমের পিউরিটাই নেবেন। তারপর আমের পিউরিটা আমি আবারও এই বাটিতে ঢেলে রাখলাম, কারণ ওই মেজারমেন্টের কাপের মাপে আমি সব কিছু মেপে নিব। তো এখন আমি বাটির মধ্যে, একটু বড় সাইজের বাটির মধ্যে আমের পিউরিটা ঢেলে দিলাম। তারপর এখানে আমি ওই মেজারমেন্ট কাপের মাপে দেখেন চিনি নিয়েছি, 3/4 কাপ চিনি নিয়েছি, মানে 1 কাপের কিছুটা কম চিনি নিয়েছি। আম যেহেতু মিষ্টি তাতেই হয়ে যাবে। এখন আমি চিনিটা আমের পিউরির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। যতক্ষণ না আমের সাথে চিনিটা ভালোভাবে মিশে যাচ্ছে ততক্ষণই কিন্তু আমি হুইস্ক দিয়ে ভালোভাবে ফেটিয়ে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু চিনিটা মিশে গিয়েছে, আর এটা মিশতে খুবই কম সময় লাগে। তো চিনি কিন্তু আর নেই, এখন আমি হুইস্কটা সরিয়ে রাখছি। তো এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। একদম ভরে ভরে 1 কাপ পরিমাণে ময়দা দিয়েছি। আর ময়দা দেওয়ার পর এখন আমি এখানে দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়া দুধ। খুব সামান্য পরিমাণে লবণ দিয়েছি, লবণটা একটু দূরে দিয়েছি। আর এখানে আমি দিচ্ছি ইস্ট। দেখেন খুবই অল্প পরিমাণে, একদম আধা চা চামচ ইস্ট দিয়েছি। খুবই অল্প পরিমাণে ইস্ট দিতে হবে, তাই আমি আধা চা চামচ পরিমাণে ইস্ট দিয়েছি 1 কাপ ময়দার বিপরীতে। তো এখন আমি এই সব কিছুকে হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো ধরনের লিকুইড দুধ বা পানি ইউজ করিনি। তো এভাবেই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। গোলগোলার ব্যাটার সাধারণত একটু ভারী হয়ে থাকে, তাই কোনোভাবে এখানে আমি আর দুধ বা পানিটা ইউজ করিনি, কারণ গোলগোলা বানানোর জন্য যে শেপটা প্রয়োজন হয়, ব্যাটারটা যদি ভারী না হয় তাহলে কিন্তু গোলগোলা বানানো যায় না। এখন আমি অনবরত এভাবে ফেটিয়ে নিচ্ছি। 2-3 মিনিট আপনি অনবরত এভাবে ফেটিয়ে নেবেন। হুইস্ক দিয়েও ফেটিয়ে নিতে পারেন, আবার হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন। আর এর ঘনত্বটা দেখেন কতটা ভারী হয়েছে। তো এইভাবে কিন্তু বানাতে হবে। আমের পিউরি 1 কাপ, আর আটার পরিমাণটাও 1 কাপ হতে হবে। মিষ্টিটা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন। তো আমি দেখেন খুব ভালো করে হুইস্ক করে নিয়েছি, মানে 3 থেকে 4 মিনিট আমি অনবরত ফেটিয়ে নিয়েছি। তো এখন আমি হুইস্কটা সরিয়ে রাখছি। এখন আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। এটা আপনারা 20 মিনিট কিংবা 1 ঘন্টা, আধা ঘন্টা এভাবে ঢেকে রেখে দিতে পারেন। তো আমি দেখেন ঢাকনাতে ঢেকে রেখে দিয়েছি। আমি 20 মিনিট পরে আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি। এটা আপনি যতটা সময় ধরে রেখে দিবেন আমের গুলগুলা কিন্তু তত বেশি ভালো হবে। তো আমি খুবই শর্ট টাইমে করেছি, তাই 20 মিনিট আমি এইভাবে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন আবারও হুইস্ক দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে 1 মিনিটের মতো মিশিয়ে নেবেন। তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মৌরি বা মিষ্টি জিরা। এটা দিলে কিন্তু গুলগুলার ফ্লেভার অনেক বেশি ভালো হয়, আর গুলগুলাতে সাধারণত মৌরিটা ইউজ করা হয়ে থাকে। তো মৌরি দেওয়ার পরে হুইস্ক দিয়ে একটু মিশিয়ে নিলাম। এখন আমি হুইস্কটা সরিয়ে ফেলে হাত দিয়ে 1 মিনিটের মতো অনবরত ফেটিয়ে নিব। আপনারা কিন্তু 1 থেকে 2 মিনিট অনবরত এভাবে হাত দিয়ে ফেটিয়ে নেবেন। আমরা যেভাবে ডাল ফেটিয়ে নিই ডালের বড়া করার জন্য, ঠিক সেভাবে ফেটিয়ে নিতে হবে। তাহলে গুলগুলাগুলো অনেক বেশি ফ্লাফি আর জালিদার হবে। তো আমার ফেটিয়ে নেওয়া হয়েছে। এখন আমি চুলায় তেল বসিয়ে রেখেছিলাম, তার মধ্যে এক এক করে গুলগুলা শেপ করে দিয়ে দিচ্ছি। আপনারা ছোট বড় আপনাদের পছন্দ মতো করে নেবেন। গুলগুলা যেহেতু একটু বড় সাইজের হয়, আপনারা বড় করেও বানিয়ে নিতে পারেন। তো আমি এই শেপে করে নিচ্ছি। আর দেখেন এগুলো কিন্তু অনেক বেশি ফুলকো হবে। চুলার আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে, অনেক বেশি হাই করে দেওয়া যাবে না। এটা কিন্তু খুবই আস্তে আস্তে ভেজে নিতে হবে, যেহেতু ব্যাটারটা অনেক বেশি ভারী থাকে আর ইস্ট দেয়া থাকে, যার কারণে অনেক আস্তে আস্তে ভেজে নিলে খুব ভালোভাবে ভাজা হয়, অনেক বেশি ফুলকো হয়, আর ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। তো অবশ্যই আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন। আর দেখেন এটা কতটা সুন্দর হয়ে গিয়েছে। আস্তে আস্তে কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে।
আর মোটামুটি গুলগুল্লা শেপে চলে এসেছে। তো দেখেন কেমন হয়েছে। তো আমি কিন্তু আরও কিছুটা লালচে করে ভাজবো, যাতে ভিতরে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর উপরটাও কিছুটা ক্রিস্পি হয়। গুলগুল্লা কিন্তু একটু ক্রিস্পি হয়ে থাকে উপরের দিকে, আর ভিতরের দিকে অনেক বেশি সফট হয়ে থাকে। তো যখন এরকম সুন্দর একটা লালচে কালার চলে আসবে, তখন আমি গুলগুল্লাগুলোকে উঠিয়ে নিব। দেখেন এটা কতটা সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা আস্তে আস্তে ভেজে নেবেন। তো বাকিগুলো আমি এখন এইভাবেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর সবগুলো এরকম সুন্দর কালার করে ভেজে তুলে নিচ্ছি। আমি কিন্তু সবগুলো গুলগুল্লা বানিয়ে নিয়েছি, আর এখন আমি এগুলোকে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখে কতটা ইয়ামি লাগছে না? খেতেও কিন্তু মজা। গুলগুল্লা ঠান্ডা হওয়ার পরে খেতে বেশি মজা হয়ে থাকে। তো পাকা আমের সিজনে 1 কাপ ময়দা দিয়ে আপনারা খুব সহজেই এই গুলগুল্লা বানিয়ে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।